সুপ্রভাত। অমৃত কথা আমরা এর আগে আলোচনা করেছিলাম। নরেন্দ্রকে তিনি একটি আধার রূপে তৈরি করছিলেন। কে? অবতার শ্রীরামকৃষ্ণ। তিনি বলেছিলেন, বলিস কি রে তুই এত বড় আধার? আধার একটা পাত্র, একটা নিশ্ছিদ্র পাত্র, নিখুঁত পাত্র তার প্রয়োজন ছিল এই অবতার জীবনে, যা তিনি দিতে এসেছিলেন জীবের কল্যাণের জন্যে। যা জীবের প্রয়োজন, ঠিক মাতৃ হৃদয় যেমন সন্তানের কল্যাণে তার প্রতি স্নেহ, মমতা, সহানুভূতি সব কিছু নিয়ে মা হাজির হয় সন্তানের কাছে, উজাড় করে দেন তার সমস্ত হৃদয়ের এই বৃত্তিগুলি। কাকে উদ্দেশ্য করে? সন্তানকে। ঈশ্বর অবতীর্ণ হয়েছেন, এই জগৎ সংসার তার সন্তান, এবং তার জন্য তিনি যা এনেছিলেন সবটা উজাড় করে দিয়ে যেতে চান জগতের মানুষ। শুধু কেবলমাত্র তার জীবদ্দশায় নয়, তার এই দেহান্তের পরেও যাতে জগতের মানুষ পেতে পারে, তার জন্য একটি পাত্র তার প্রয়োজন। এই নরেন্দ্রনাথই হচ্ছে তার সেই নিশ্ছিদ্র আধার, নিখুঁত আধার। তার মধ্যে তিনি সব রেখে যেতে চান। একথা নরেনের অনুভূতি হয়েছে, তিনি বুঝতে পেরেছেন, নিজেই বলেছেন। এই কাশীপুরে শরীর খুবই অসুস্থ, হয়তো আর দু একদিন পরেই তার শরীর চলে যাবে। একদিন তিনি আমাকে ডেকে তার বিছানায় বসতে বললেন, আমিও বসলাম। আর তিনি এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন, আমিও তার দিকে তাকিয়ে রইলাম। অনুভব করতে থাকলাম যেন তার শরীর থেকে একটা বিদ্যুৎ প্রবাহ, একটা তড়িৎ শক্তি আমার শরীরের মধ্যে প্রবেশ করছে। আমি কেমন বেহুশ হয়ে গেলাম। কতক্ষণ ওই অচেতন অবস্থায় ছিলাম তা জানি না, কিন্তু যখন চেতনা ফিরে এলো, আমি দেখলাম শ্রীরামকৃষ্ণের চোখ দিয়ে জল পড়ছে। আমরা একথা আগে আলোচনা করেছি বহু জায়গায়, বহু মানুষ, আপনারা যারা জীবনী পড়েছেন তারা একথা জানেন যে শ্রীরামকৃষ্ণকে এইভাবে তার অশ্রু বিসর্জন করতে দেখে নরেন্দ্রনাথ প্রশ্ন করছেন, সে কি, আপনি কাঁদছেন? তিনি হাসতে হাসতে বললেন, না, কাঁদছি না। আজ আমার সর্বস্ব তোকে দিয়ে আমি ফকির হলুম। কথাটি খুব চালু কথা। শ্রীরামকৃষ্ণ জীবনে নরেন্দ্রের সঙ্গে এই কথা আমরা বলি, তিনি ফকির হয়েছিলেন নরেন্দ্রকে সব দিয়ে। কি ছিল তার? অর্থ, সম্পত্তি, জমিজমা, টাকা কড়ি, ঘরবাড়ি, এইসব দিয়ে তিনি ফকির হয়েছিলেন যা আমরা সাধারণভাবে মনে করি? না, কিছুই ছিল না তার। তার সম্পত্তি ওই পৈতৃক ভিটা পড়ে রয়েছে কামারপুকুরে। এখানে মথুরবাবু তাকে একটা পরগনা লিখে দিতে চেয়েছিলেন। তিনি তেড়ে গিয়েছিলেন, বলেছিলেন, শালা তুই আমাকে বিষয় করতে চাস? লক্ষ্মীনারায়ণ মাড়োয়ারি এসেছিল তখনকার দিনে 10,000 টাকা তার সেবার জন্যে তার হাতে দেবেন। তিনি তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, চিৎকার করে উঠেছিলেন যন্ত্রণায়। পারেনি মাড়োয়ারি তাকে টাকা দিতে। একটা শাল মথুরবাবু তার গায়ে চাপিয়ে দিয়েছিলেন। তারও ইচ্ছে হয়েছিল শাল কাকে বলে। গায়ে দেওয়ার পরে অসহ্য যন্ত্রণা অনুভব করেছিলেন। পায়ে দোলে মোলে দেশলাই কাঠি জোগাড় করে সেটাকে আগুন জ্বেলে পোড়াতে চেয়েছিলেন। অনেক কষ্টে সেটিকে উদ্ধার করে হৃদয় রেখেছিল গুছিয়ে, আর সেটা পোড়ানো হয়নি। যাই হোক, এই তার মনের উপরে বিষয়ের প্রভাব। যে বিষয়ে সম্পত্তির জন্যে মানুষ, তিনি বলেছেন, এক ঘটি কাঁদে, সেই ঈশ্বরের জন্যে এক ফোঁটা চোখের জলে কেউ ফেলে না। একথা তিনি নরেনকে শুনিয়েছিলেন। নিজেই তিনি ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে কেমন কেঁদেছেন, যারা তখনকার দিনের মানুষ এই দক্ষিণেশ্বরে গঙ্গার পাড়ে প্রত্যক্ষ করেছে। মুখ ঘষে ঘষে কাঁদছেন, যন্ত্রণায় ছটফট করছেন, মা দেখা দিলি না বলে। লোকে মনে করত হয় ছেলেটার পেট কামড়াচ্ছে, আর তা না হয় মা সত্যিই মারা গেছে, তাকে না পেয়ে তার এই ব্যাকুলতা। কিন্তু শ্রীরামকৃষ্ণ কিসের জন্য ব্যাকুল? ঈশ্বরের জন্যে। কিসের জন্য তিনি এই ব্যাকুলতা প্রদর্শন করছেন? নিজেই বলেছেন, আমি যা কিছু করেছি আমার জীবনে সবটা নজিরের জন্যে, মানুষকে দেখাবার জন্যে,
মনুষ্য জীবনের উদ্দেশ্য যদি, লক্ষ্য যদি স্থির করে থাকে যে ঈশ্বর লাভ আমার জীবনের উদ্দেশ্য, তাহলে তাকে কেমন হতে হবে? আমরা বারবার একথা বলছি। তার ত্যাগ, পবিত্রতা, সংযম, ঈশ্বর লাভের জন্য ব্যাকুলতা, যন্ত্রণা আর নিষ্ঠা, যেগুলি জীবনে অপরিহার্য ঈশ্বর লাভের জন্যে, তিনি তার জীবনটাকে যেন একবারে খোলা বইয়ের পাতার মতো উল্টে উল্টে আমাদের সামনে তুলে ধরেছেন, যার থেকে এই জগতের মানুষ শিখতে পারে যে ঈশ্বর লাভ করতে গেলে কেমন হতে হবে। তিনি নিজেই বলেছেন যে আমি সাঁচ তৈরি করে গেলাম, তোরা সেই সাঁচে নিজেদের জীবনকে ঢেলে দে। আমি 16 টাং করে গেলাম, তোদের কাছ থেকে আমি 1 টাং এটি চাই, একটু অভ্যাস করো। মানুষের জীবনে এই ত্যাগ বৈরাগ্যের একবার নমুনা যদি শুরু হয়, ধীরে 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 সে জলস্রোতের মতো তার নিজের পথ ঠিক করে নেবে। আমাদের আর সে নিয়ে বেশি ব্যস্ত হতে হবে না। শ্রীরামকৃষ্ণ জীবন সেদিক দিয়ে অনবদ্য, এবং তার জন্য এই যুগ যুগ ধরে জগতের মানুষ যা পাবে তার গচ্ছিত রেখে যেতে চান, সুরক্ষিত রেখে যেতে চান এমন একটি পাত্রে। সেই পাত্র হলো নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথের মধ্যে তিনি তার সর্বস্ব, সর্বসত্তা, অনন্ত ভাবময় ঈশ্বর, অনন্ত শক্তি সম্পন্ন ঈশ্বর তিনি অবতীর্ণ হয়েছিলেন জগতে। তার এই অনন্ত সত্তা পরিপূর্ণভাবে নরেন্দ্রের শরীরে তিনি গচ্ছিত রেখে গেলেন। এই তো আমরা দেখছি, এই তো আমরা জানি। তাই আজ নরেন্দ্রনাথের পরবর্তীকালে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের জীবনকে নিয়ে কি হবে ভবিষ্যতে তা আমরা জানি না। কতখানি হবে, কত যুগ ধরে চলবে, তার নিজের ভবিষ্যৎবাণী ছিল 1500 বছর। আমরা এই 150 বছরে দেখতে পাচ্ছি শুধু এই পশ্চিমবঙ্গে তিনি জন্মেছিলেন সেখানকার মানুষ নয়, ভারতবর্ষ, তিনি অখণ্ড ভারতবর্ষের জন্যে ব্যাকুল হয়ে সকলকে বলেছিলেন, বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী আমার ভাই, আমার রক্ত, এসব কথা বলেছিলেন। তাও তিনি শুধু ভারতের জন্য নয়, তিনি সারা পৃথিবীর জন্যে। সারা পৃথিবীতে আজ এই স্বামী বিবেকানন্দের 150তম বর্ষ উৎসব চলছে। এই উৎসবে সকলে যেন মাতোয়ারা হয়ে উঠেছেন, উন্মাদ হয়ে উঠেছেন। তাকে চাই, তাকে চাই, যিনি শ্রীরামকৃষ্ণের আধার, যার কাছ থেকে এই জগতের মানুষ দৃষ্টি স্বচ্ছ করে পাবে তার জীবনের দিশা। আজ এই পর্যন্ত থাক, আবার আমরা আসবো।